না এটা হচ্ছে যে ওই যে আমরা ছোটবেলায় একটা মানে রচনা পড়েছি না, এম ইন লাইফ, মানে এইমটা কি আসলে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সেখানে আপনি অটল থাকতে পারেন। বসুন্ধরা কিংসের এইমটা কি? বসুন্ধরা কিংসের এইমটা আমরা শুরু থেকেই দেখেছি, দেশের ফুটবলের শ্রেষ্ঠত্ব তারা শুরু থেকে অর্জন করেছে, সেটা এশিয়ান লেভেলে তারা একটা অনেক বড় কিছু অর্জন করতে চায়, সেটাই তো মূল লক্ষ্য। তো সেখানে কিন্তু বারবার আমি বলবো যে সেই লক্ষ্য তারা পূরণ করতে পারেনি। বারবার মানে এএফসি কাপে খেলেছে, চ্যাম্পিয়নশিপের মানে প্রাক বাছাই খেলেছে, সেখানে মানে সর্বশেষ গত লিগে মানে দেশের মাটিতে মানে ঘরোয়া লিগেই ভালো তেমন করতে পারে না, করতে পারে। এটা তো একটা মানে বসুন্ধরার জন্য মহাবিপর্যয় যে আপনার বসুন্ধরার মতো দল সেখানে তৃতীয় হচ্ছে এবং এতবার 3বার 4বার চেষ্টা করে এএফসি গ্রুপ পর্বে যেতে পারে। সুতরাং এইটা তো একটা বড় মানে তাদের যে টার্গেট, সেই টার্গেটটা জায়গা থেকে অনেক দূরে। তো তবে বারবার সেই জায়গাটা থেকে ফিরে আসার পরেও এই ক্লাবটি বাংলাদেশের ফুটবলের যে অবদান, এটা কিন্তু বাংলাদেশের ফুটবলকে স্বীকার করতে হবে। মানে প্রথম পূর্ণাঙ্গ পেশাদার দল যদি ক্লাব যদি বাংলাদেশের ফুটবলের ইতিহাসে যদি থাকে সেটা বসুন্ধরা কিংস, মানে এখন পর্যন্ত একমাত্র মানে নিজের মাঠে মানে এএফসি কাপ আপনাকে যদি এএফসি ক্লাব টুর্নামেন্ট খেলতে হয় এর কতগুলো কন্ডিশন আপনাকে করতে হয়, ক্লাব লাইসেন্সিং এর জন্য কতগুলো কন্ডিশন আছে। আপনি মোহামেডান স্পোর্টিং ক্লাব গত লিগের আমাদের সর্বশেষ লিগে চ্যাম্পিয়ন হওয়ার পরও তারা মানে চ্যালেঞ্জ কাপে এএফসি চ্যালেঞ্জ কাপে এখন আমরা জায়গা পাই, সেখানে কিন্তু খেলতে পারছে না। কেন খেলতে পারছে না? কারণ ওই যে এএফসি ক্লাব লাইসেন্সিং এর যে কন্ডিশনগুলো তারা পূরণ করতে পারছে না। মানে একটা অপেশাদারত্বের চরম উদাহরণ যে একটা দেশের লিগ চ্যাম্পিয়ন দল তারা ক্লাব লাইসেন্স পায় না এবং তারা খেলতে পারছে না, খেলবে রানার্স আপ দল খেলবে এবং তারা কিভাবে লাইসেন্স পাচ্ছে? তারা লাইসেন্স পাচ্ছে বোঝা মিল। আপনার অন্য জেলার একটা মাঠকে বা স্টেডিয়ামকে, অন্য একটা বা আমাদের জাতীয় স্টেডিয়ামকে মানে নিজের হোম ভেন্যু দেখায় আমরা এতদিন বিভিন্ন ক্লাব লাইসেন্স দিয়ে সেখানে এশিয়ান পর্যায়ে খেলছে। বসুন্ধরা কিংস প্রথমবারের মতো বাংলাদেশের ক্লাব যার নিজস্ব একটা ক্লাব ফ্যাসিলিটিস আছে সম্পূর্ণভাবে, শুধুমাত্র আবাসন ব্যবস্থা না, শুধুমাত্র মানে মাঠ না, মানে নিজস্ব স্টেডিয়াম যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হয়, যেখানে নিজস্ব প্র্যাকটিস ভেন্যু, নিজস্ব আবাসন ব্যবস্থা, জিম থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি, যেটা একটা ইউরোপের বা আমরা যে MLS এর কথা বললাম অথবা সৌদি প্রো লিগের সেই লেভেলের জাপানের যে সমস্ত পেশাদার ফুটবল লিগ হয় সেই লেভেলের ফুটবল ক্লাবগুলোর যে ফ্যাসিলিটিস থাকে বসুন্ধরা কিংস সেই ফ্যাসিলিটিসটা তৈরি করে তারা বাংলাদেশের ফুটবলের একটা নতুন দিগন্তের সূচনা করেছে এবং সেখানে একটা দল চ্যাম্পিয়নশিপ লিগ যেটা আমাদের সেকেন্ড টায়ার, সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে এসে টানা 5বার আপনার লিগ শুরু অর্জন করেছে। তাদের টার্গেট হচ্ছে এশিয়ান পর্যায়ে এখন চ্যাম্পিয়ন। বাংলাদেশের ফুটবল লিগে জায়গাটা ধরে রাখা ছাড়া বসুন্ধরার কিন্তু নতুন কিছু পাওয়া হচ্ছে এবং তারা বারবার সেখান থেকে ব্যর্থ হয়ে আসার পরেও তারা যে সেই লক্ষ্যটা থেকে বিচ্যুত হয়নি তার উদাহরণ হচ্ছে যে সর্বশেষ তারা ওই লক্ষ্য অর্জনের জন্য গতবার আমরা লিগে চ্যাম্পিয়ন হতে পারিনি, এএফসি ক্লাব ফুটবলে আমরা ভালো কিছু অর্জন করতে পারিনি। সুতরাং আমরা বিশ্বের মানে ভালো জায়গা থেকে ভালো ফুটবলার এনে আমরা আমাদের লক্ষ্যটা, কারণ এই দেশের মধ্যে যত ধরনের পরিবর্তন হয়েছে 5ই আগস্টের পর নানান কারণে কিন্তু হয়তোবা তারা হাল ছেড়ে দিতে পারত, কিন্তু বসুন্ধরা যে হাল ছাড়া তারা ওই যুদ্ধটা চালায় যেতে চায়, তারা এশিয়ান লেভেলে তাদের যে লক্ষ্য অর্জন করতে চায় সেটার জন্য এত বড় একটা ডিল এবং এই ইংলিশ লিগের সেকেন্ড টায়ারের একটা শক্তিশালী দলের একজন প্লেয়ারকে ট্রান্সফার করে নিয়ে আসা, প্রিমিয়ার লিগে খেলবে, সুতরাং সেই দলের একজন খেলোয়াড়কে ট্রান্সফার করা এটা কিন্তু নিশ্চয়ই বড় ধরনের একটা আর্থিক ডিল। তো সেই ডিলটা বাংলাদেশের ফুটবলে নিশ্চিতভাবে রেকর্ড, সেই রেকর্ড গড়ে একজন খেলোয়াড়কে নিয়ে আসা তার মানে হচ্ছে একটা কিউবা মিশেলকে নিয়ে এসে কিন্তু তারা হাল ছেড়ে দিবে, মানে একজনের উপর দায়িত্ব দিয়ে নিশ্চয়ই তার সমমানের বা তার কাছাকাছি মানের আরো প্লেয়ার তারা নিয়ে আসবে এবং তারা একটা কোচ আমরা ইতিমধ্যে জেনেছি যে একজন বিশ্বমানের কোচকেও তারা নিয়ে আসছে এবং ইতিমধ্যে বসুন্ধরার যে আপনার একাডেমি, সেই একাডেমিতেও কিন্তু ওই মানের কোচকেই তারা নিয়ে আসছে, সেখান থেকে কিন্তু ভবিষ্যতে পাইপলাইনে অনেক ভালো খেলোয়াড় আসবে। একই সঙ্গে বসুন্ধরা যদি ইউরোপের কোনো বড় ক্লাবের সাথে একটা যৌথ চুক্তি করতে পারে বা সহযোগিতামূলক কোনো সম্পর্ক গড়ে তুলতে পারে, তাইলে কিন্তু বাংলাদেশ থেকেও ওই মানের খেলোয়াড় যারা এখান থেকে ইউরোপে
খেলতে যাবে। ইউরোপ থেকে এরকম বাংলাদেশে আরো অনেক খেলোয়াড় আমরা দেখতে পাবো।